কুমিল্লা রেঞ্জের কুমিল্লা এরিয়ার ধর্মপুর সদর বা তার আশেপাশের যে জোনটা আছে সেই জোনের সকল খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চাইলে পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই 30 আইটেম মিশ্রিত ভুসি মিক্স গোখাদ্যটা সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ভিডিওটা তৈরি করা হচ্ছে এটা মূলত মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ডিলার, সম্মানিত ডিলার পরিচিতি। আর আজকের সম্মানিত ডিলার আমাদের পল্লব ভাই, যার অবস্থান ধর্মপুর কুমিল্লা। আমাদের এই ফিড সম্বন্ধে যাদের মোটামুটি ধারণা আছে তারা চাইলে আমাদের ফিডটা 30 আইটেম মিশ্রণ দ্বারা তৈরি। এই 30 আইটেম খাবার যারা সংগ্রহ করতে চান, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 20 বস্তা, তারা কুমিল্লা রেঞ্জের কুমিল্লা এরিয়ার ধর্মপুর সদর বা তার আশেপাশের যে জোনটা আছে সেই জোনের সকল খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চাইলে পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই 30 আইটেম মিশ্রিত ভুসি মিক্স গোখাদ্যটা সংগ্রহ করতে পারবেন। আমি পল্লব ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি, 01915453970। এই নম্বরে যোগাযোগ করলে আপনার সবথেকে বর্তমান বাজারে সাশ্রয়ী রেটের যে মূল্যের খাবারটা এটা আপনি পেয়ে যাবেন। এই খাবারটা অত্যন্ত গুণগত মানসম্পন্ন এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন, যাহার পদচারণা আজ দীর্ঘ 6টি বছর ওভার হয়ে গেছে। যা হোক, আমাদের মিলের যে স্তূপগুলো দেখছেন, যেগুলো যে খামারগুলো দেখছেন, এগুলো মোট আমাদের র ম্যাটেরিয়ালস। এখানে ভুসি, সয়াবিন ভুসি, গম ভুসি, মসুর ভুসি, মাসকালার ভুসি সহ অসংখ্য, অর্থাৎ 28 থেকে 30টা আইটেম অলওয়েজ টাইম দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। আর এই খাবারের বিস্তৃতি সারা বাংলাদেশে মোটামুটি সুনামের সাথে চলে যাচ্ছে, বিস্তৃতি অর্জন করছে। আর আমাদের সারা দেশে ডিলার নিয়োগও চলছে। তার মধ্যে আমাদের সম্মানিত ডিলার পল্লব ভাই, উনি অত্যন্ত জেন্টলম্যান এবং ভদ্র একজন মানুষ। ডিলার যতগুলো ডিলার আছে বেশিরভাগ ডিলারের সাথে আমার সাক্ষাৎ হয়নি, কিন্তু পল্লব ভাই ফিজিক্যালি আমার এখানে একবার আসছিল। উনি অত্যন্ত নরম মনের, সফট কর্নারের একজন মানুষ। আশা করি তার সাথে বিজনেস করলে কখনো ঠকবেন না বা ভালো কিছু পাবেন, সম্মানের সাথে বিজনেস করতে পারবেন। তো যা হোক, আমাদের যে 30টা আইটেম দিয়ে মিশ্রণটা তৈরি করা হয়, এইটার সিঙ্গেলি কী দিয়ে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, কিভাবে পরিবহন ব্যবস্থা করা হয়, কিভাবে গাড়ি লোড করা হয় এবং কিভাবে কোন সিস্টেমে ডিলার নিয়োগ করা হয়, টোটাল আপনাদেরকে হিস্ট্রি দেখাবো। আমাদের এই ফিড মিলের প্রধান উপাদান কিন্তু ভুট্টার। আমরা ভুট্টাটা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা সংগ্রহ করে থাকি, নো পোকা খাওয়া, নো ডাস্ট, এবং প্রত্যেকটা পণ্য এবং মিলে যখন মাল আসে আমাদের দক্ষ লোক দ্বারা এটা চেক আপ করা হয়। মালে কোনো গন্ধ, বাসনা, পুরানা কোনো স্টকের মাল, বয়কা মাল আছে কিনা, এটা আমরা অলওয়েজ টাইম জাস্টিফাই করি। চলুন, আমরা যে আইটেমগুলো দেওয়া হচ্ছে 30টা আইটেম পঙ্খানুরূপে এটাকে দেখানো হবে। যেটা দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা। আমরা এখানে ছোলা ইউজ করে থাকি। আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশচুম্বী। তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয়। আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটাও সম্ভব যদি আপনি পাইকারি মাল আপনি গাড়ি খরিদ করতে পারেন, কেজিতে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান, আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা দেখাচ্ছি শুরুতে, এটা হচ্ছে মূলত ছোলা।
এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে, ছোলাটা। জি। আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার 1 গেল, এবার দ্বিতীয় দেওয়াতে একদম খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড 2 যেটা, সেটা এখানে আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বলতে কি, এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে, বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট, সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয়, সেইটাকে দেওয়া হচ্ছে। আচ্ছা। আর 4 নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয়, টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা, কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অলওয়েজ টাইম ইউজ করি, এবং টোনকে টোন এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে 15 টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি, যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে। জি। তো যাক, ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে, কারণ খুচরা দেওয়া ঝামেলা হয়। আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে, 22 টন 24 টনের গাড়ি আসে। আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন। জি। আর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি। আচ্ছা আচ্ছা। ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 দেওয়া সম্ভব না। এটা দেখা যাচ্ছে যে কিছু অকশনে কিছু মাল সেল হয়, যেমন ওই পোর্টগুলোতে, বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা, সাতক্ষীরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে, এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি। ডাবলির ডাউল। তারপরে আছে জবটাও এখন আকাশচুম্বী। এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে, কোনো চালানে দিতে পারতেছি না। এটা আমদাম, মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম, তবুও আবার কিছু পাইছি আমরা, সেগুলো এখানে ইউজ করছি। কিছু সময় নীল হয়ে যায় জবটা। তো যাক, নাম্বার 7 দিচ্ছে গম। যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে, ওই লালটে বলতে কি দেশি গমটা লাল, আর এলচি যেটা সেটা একটু ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে। আচ্ছা। আর 8ম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুমসার বীজ। মূলত এটা ষাঁড় গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত। ধুমসার বীজটাও এখন আকাশচুম্বী হয়ে গেছে। আগে মানুষ খাওয়াইতো না, এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা ধরছে। আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা, সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয়, বিল এলাকায়, সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়। আর আপনার হরটা আপনার কি, এটা পাখির খাবার। এটা তো অনেক এখন, আগে তো ওই আগাছা যেটাকে বলে, সেই আগাছা এটা। মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড 1 2 মিল করে কিনলে, যা 2 গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা যায়। ওগুলো বেশি ইউজ করা কঠিন হয়ে যায়, ব্যালেন্স ঠিক করা যায় না। তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে। মুগের ডাউল, এবার এখন নাম্বার 11তে আছে মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি। এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায়, সেটা আমরা ইউজ করে থাকি। আবার আপনার মিক্স ডাল, বিভিন্ন যেমন মুগ, মাসকলাই, মসুর, আদার্স দিয়ে আমরা সবগুলোর সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে। এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে, ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরী থেকে। এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয়। তারপরে নাম্বার 13তে আছে আপনার হচ্ছে, এটা হচ্ছে নারিকেলের খোল, প্যারাশুট নারিকেলের খোল। এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি, ডিও থেকে সেই মালগুলো এখানে আসে। নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো, বকনা গরুর জন্যও ভালো এগুলো। তো এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয়। এটা যে গরুর দুধগুলো পাতলা, এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয়। এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন। খুচরা তো ওগুলো সমস্যা না, খুচরা কুরিয়ারে যাওয়া ঝামেলা হয়, গাড়ি ধরে আপনি নিতে পারবেন। এভাবে নারিকেলের খোল দেওয়া আছে। নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা অনেক গুণগত মান, অনেক পুষ্টিসম্মত। বাদামের খোলটা দেওয়া হচ্ছে। মটরের ভুসিটা এলসি, এটাও আমরা এখান থেকে আমদানি করছি। মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। তারপরে গম ভুসি আমাদের এখনও 2 গাড়ি আনলোড হচ্ছে। এসিআই মিলের, আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো, সেগুলো আমরা ইউজ করে থাকি। এখানে প্রচুর পরিমাণে গম ভুসি দেওয়া হয় এখানে। আবার ডালের বেসন, এখন ডাউলের কিছু বেসন পাওয়া যায়। আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি, যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা। ওই যে বড়টা রাতে তৈরি হয়, এখন একটু সংকট হবে সামনে। একদিন খুব ভালোভাবে দিতে পারে, জানি না কত দিতে পারবে এগুলো। আবার এগুলো স্টক করে রাখাও যায় না, পোকা হয়ে যায় এগুলো। তো আমরা বেসনটাও ইউজ করে থাকি। ভুট্টার একটা হাস্ক আছে, ভুট্টার ওটাকে স্যালবো বলে। স্যালবোটা যে দেখলেন, এটা ভুট্টার স্যালবো। তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে, খেসারির ভুসি।
আর খেসারির ভুসি দিচ্ছি এখানে। আবার এর পাশাপাশি মসুরের ভুসি, যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরের ভুসি এখানে প্রচুর পরিমাণে, এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায়। কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায়। ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি, এলসিটা। ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে, এটা আমরা দিতে পারি অলওয়েজ টাইম। মাসকালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট। মাসকালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো যাক, সার্বিক দিক মিলে ধানের কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেড কয়েকটা আছে, আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া, যেটা নাম্বার 1, সেটাই আমরা এখানে ইউজ করে থাকি। সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয়। সরিষার খোলটা বেশি দিলে হয় কি, দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয়। ষাঁড় গরুর জন্য ভালো, দুধের গরুতে একটু দুধ শুকায় যায়, যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি। আবার এখানে সয়াবিনের ভুসি 25 নম্বর সয়াবিনের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি। সয়াবিনের ভুসি আমরা ডিও কিনতেছি সিটি মিল থেকে, ফ্রেশ মিল থেকে, বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে। আবার আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে। এভাবে একের পর এক আরও 4-5টা মাল দেখছি এখানে আমদানি করা নেই। মোটামুটি এভাবে মসুরের ভুসির গ্রেড 2টা হয়। এখন আমাদের তো সমন্বয় করতে হয়, মাসকালেরও গ্রেড 2টা হয়। এভাবে দিয়ে 30টা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয়। আমরা একে একে 30টা আইটেম দেখানো হলো। এই আইটেমগুলো এর কিছু অংশ যেগুলো ডাউল জাতীয় যে আইটেমটা আছে, দানা জাতীয় যে আইটেমটা আছে, এইটা মূলত আমরা মিলে ক্র্যাশিং করে দিই। তারপরে ভুসি জাতীয় যে মিক্সডগুলো আছে, যেমন এইটা দেখতে পাচ্ছেন, এখানে যাচ্ছে হচ্ছে সয়াবিনের হাস্ক যেটাকে বলে। আবার কিছু স্যালবো যাচ্ছে, এটা নিয়ে যাচ্ছে স্যালবো। এইগুলো স্তর বাই স্তর ঢালা হয়। আর এগুলো এক সাইডে ঢালা হয়, আর এক সাইড থেকে মূলত এই মালগুলো ক্র্যাশিং করা হয়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টা সহ এর ভুট্টার সাথে যে গম, ধনচের বিচি, আপনার ডাউলের যে আইটেমগুলো আছে, সমস্ত আইটেমগুলো একত্রে ঢালা হয়। ঢালার পরে এইটাকে জাতা মিলে যেটাকে বলে, এটাকে ক্র্যাশিং করা হয়। আমাদের এক একটা চালানে 17 থেকে 18 টন মাল ক্র্যাশিংয়ে যায়, সব যেগুলো উৎকৃষ্ট ডাউল জাতীয় ভুট্টা জাতীয় পণ্য, আর বাদবাকি ভুসি আইটেম। এইগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়। এটা যে ভাঙানো হচ্ছে, এটা ভাঙানো টোনকে টোন, ডে নাইট শিফটে কাজ হয় এখানে। কন্টিনিউয়াসলি বিদ্যুৎ থাকলে এগুলো চলে। তো যা হোক, আমরা ভাঙানোর পর্বটা দেখানো হচ্ছে সরাসরি ফিজিক্যালি। মিলের মধ্যে আমরা আছি এখন, ভাঙানোটা দেখানো হচ্ছে। ভাঙানোর শেষে এই মালটা একটা থেকে একটা জায়গায় যাবে, এবং এটাকে আমরা টোটালি সর্বসময় এনশিওর করি এই মালগুলো যখন ভাঙানো হয়, যে আপনারা যারা ভাঙাবেন, একটা জিনিস ফলো রাখবেন, ভুট্টা এমন একটি প্রোডাক্ট, যখন এই ভুট্টাকে ক্র্যাশিং করা হয়, যদি একটু ছাকরা বা একটু দানা দানা থাকে, ওই দানা ভুট্টাগুলো মূলত গরু কিন্তু হজমে একটু কষ্ট হয়। আর এই হজমে যখন কষ্ট হয়, তখন কিন্তু পায়খানার সাথে বা গোবরের সাথে ভুট্টাটা বের হয়ে আসে। যার কারণে এইটা আমরা ভাঙানোর পরে ড্রাইভারদের সঙ্গে আলোচনা করে একদম মিহি করে, কারণ এখানে প্রচুর পরিমাণে লোক কাজ করে, একজন একটু ভুল করতেই পারে, কাজের গাফিলতি করতেই পারে, যার কারণে প্রতি 10 জন একজনকে ইন করা আছে, গোয়েন্দার মতো এটাকে বলতে পারেন। এবং আমি নিজে ফিজিক্যালি এটা কেমন ভাঙানো হচ্ছে, এর মিহি হচ্ছে কিনা, এটা আমি নিজে থেকে, কোনো ম্যানেজার না, কোনো আদার্স কর্মচারী না, নিজে ফিজিক্যালি এটা ইনশিওর করি। এবং ডিলার নিয়োগ চলছে অলরেডি। আমাদের ডিলার সংখ্যা এখন 67 জন, হোল্ড বাংলাদেশ মিলে আমরা প্রত্যেক উপজেলা ভিত্তিক ডিলার দিচ্ছি, এবং খুব সহজ শর্তে। তো যা হোক, আমরা মালগুলো আগে দেখাই, ডিলারের সিস্টেমটা বলে দেবো কে কীভাবে ডিলারটা নেবেন। এই যে মালের স্তূপটা দেখতে পাচ্ছেন, এখন এখানে স্টেপ বাই স্টেপ প্রথমে গম ভুসি দেওয়া হচ্ছে, তারপরে খেসারির ভুসি দেওয়া হচ্ছে, মাসকালের ভুসি 1 চর দেওয়া হচ্ছে, তারপরে ভুট্টা দেওয়া হচ্ছে, ভাঙানো মালকে 1 চর দেওয়া হচ্ছে, খোল দেওয়া হচ্ছে 1 স্তর। এভাবে 30টা স্তর পড়তেছে সিঙ্গেলি স্তর পড়ার পরে এই মালটাকে আমরা আবার ম্যানুয়ালি, যেহেতু আমাদের কোনো নাই, অর্গানিক ফিড, যেহেতু এটা কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা নাই, কোনো লবণ ইউজ করা নাই, কোনো চিটাগুড় ইউজ করা নাই, কোনো কিছু ইউজ করা নাই, যেটা অর্গানিক সেটা ইউজ করা আছে। এটাকে স্তর বাই স্তর করার পরে ম্যানুয়ালি এটাকে মিক্সার করা হচ্ছে, মিক্সিং করে এটাকে 37 কেজি প্যাকেট করা হচ্ছে। 37 কেজি প্যাকেটিংয়ের পরে এটা বাজারজাত করা হচ্ছে, খুচরা প্লাস পাইকারি। আপনার গরু, আপনার এরিয়া চট্টগ্রাম, সীতাকুণ্ড,
আপনার এরিয়া রাউজান, আপনি কুমিল্লা, আপনি বরিশাল, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে সুন্দরবনের ব্রাঞ্চ আছে সেখানে আমরা এই মাল পৌঁছে দিই। 1300 টাকা সুন্দরবনের রেট, আমাদের রেট, আর 150 টাকা কুরিয়ার চার্জ। এই দিয়ে 1450 টাকা কুরিয়ারে আপনি ওয়ান টেস্ট 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা আপনি নিতে পারবেন। এবং বাংলাদেশের ডিলার পয়েন্টগুলো আছে, আমাদের যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের নাম মৃত্তিকা ডেইরি ফার্ম। এখানে কন্টিনিউয়াসলি ডিলারের ভিডিও আপলোড করা হয়, পেজগুলোতে আপলোড করা হয়। আপনারা চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন এগুলো কীভাবে কী প্রসেসিং হয় দয়া করে। তো যা হোক, এখন আমরা চলে যাচ্ছি গাড়ি লোডে। আমাদের এই মালগুলো প্রস্তুত হয়ে এখন টোটালি পল্লব ভাইয়ের 380 বস্তা গাড়ি লোড হচ্ছে। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট কোনো এ গ্রেড বি গ্রেড নাই। ডিলারের কাছ থেকে যে মাল পণ্য পাবেন আমার কাছ থেকেও সেই পণ্য পাবেন। যদি আমার কাছ থেকে ফিজিক্যালি আপনি নিতে পারেন তাহলে আপনার রেট পড়বে 1300 টাকা। কোনো খামারি বা কোনো ডিলার যারাই নেন 1300 টাকা রেট পড়বে। আর আমাদের প্রোডাক্টের আপনার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটা যে এই প্রোডাক্টের আপনি যখন ডিলার নেবেন আপনি চাইলে 50,000 টাকার পুঁজি দিয়ে এই বিজনেস স্টার্ট করতে পারবেন। এখন বলবেন কিভাবে? আমি আপনাকে ভেঙে দেই। আপনাকে এই প্রোডাক্টে কোনো মাসিক টার্গেট নেই, আপনাকে কোনো বোনাস দেওয়া হবে না, কোনো কিছু দেওয়া হবে না। জাস্ট আমরা সমস্ত মাল ক্র্যাশিং করে প্যাকেটিং করা পর্যন্ত কী পরিমাণে খরচ আসে তার একটা রেশিও করে আমরা 2, 4, 10, 20 টাকা লাভ রাখি মালটা আমরা সেল করি। এখানে যদি আমরা আপনাকে মাসিক শেষে বোনাস দিতে যাই, ইনসেপ্ট দিতে যাই, তাহলে হবে না। কারণ মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে, কারণ সেই সুযোগটা এখানে নাই। আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না। আপনার ছোট ভাই, আপনি বিদেশে আছেন, আপনার ছোট ভাই বসে আছে বেকার ঘুরতেছে, আপনি চাইলে ওকে 50,000 টাকা দিয়ে এলাকায় আপনার খামার থেকে, ও যদি ব্যবসার ইচ্ছাশক্তির মধ্যে প্রবল থাকে, খামার থেকে মার্কেটিং করে আমাদের পণ্য সেল করতে পারবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাবেন, যার যার দূরত্ব অনুযায়ী খরচ বের হবে। খরচ ভাঙুনি করে পার বস্তায় আপনি 20 টাকা 30 টাকা লাভ করেন। আমার পণ্যের কোয়ালিটি ভালো আছে, আপনার মাল চলবে। কিন্তু আপনি যখনই উদ্বৃত্ত মুনাফা করতে যাবেন আপনার বিজনেস দীর্ঘায়িত হবে না। আপনি শূন্য থেকে ধীরে ধীরে এটাকে স্টার্ট করতে পারবেন। স্টার্ট করলে এখান থেকে আপনার ভালো একটা ফলপ্রসূ ফিউচারে ভালো কিছু আসবে। আপনার সুশীল চিন্তা ভাবনা, আপনার লোভকে সংবরণ করতে পারলে দেশ বাঁচবে, খামারি বাঁচবে, আপনি বাঁচবেন, আপনার ফ্যামিলি বাঁচবে, আপনার ফিউচার ব্রাইট হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যখন লোভ করতে যাবেন, পার বস্তায় 100 টাকা লাভ করে যখন খামারে কিনতে যাবেন, আপনার বিজনেস দীর্ঘায়িত হবে না। প্লিজ দয়া করে, আমি আমার পণ্যের গুণগত মান ঠিক রাখছি। ডিলারদের নিকট একটা রিকোয়েস্ট করব আমি, আপনারা 20-30 টাকা লাভে মাল সেল করেন, মাল আপনার দীর্ঘায়িত যাবে। বাকি বিক্রি করার প্রয়োজন নাই, নগদে সেল করেন আপনার এখান থেকে অনেক ফায়দা হবে। এই অল্প লাভের বরকত এতই আর নিয়ামত এতই আপনি কল্পনাও করতে পারবেন না। এখন একটা কোশ্চেন আসে, অনেকেই কোশ্চেন করে বসে যে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে মাল দেয়া, কন্ডিশনে কেন দিতে পারি না? 1 বস্তা প্রোডাক্ট বিক্রি করে আমাদের 12 টাকা 15 টাকা সর্বোচ্চ 20 টাকা লাভ করতে পারি। এখন যখন কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে দিব তখন এই মালটা কুরিয়ার একটা চার্জ কাটে, যে চার্জ আমাদের লাভও হয় না। বিধায় এই সিস্টেমটা আমরা করতে পারি না, যার কারণে অনেকের কাছেই হয়তো আমরা আন্ডার এস্টিমেট হয়ে থাকি, যেটা কিনা যিনি ফ্রড। কিন্তু না, যারা আমাকে চেনেন, আমার ডেয়ারি ফার্ম প্লাস আমার অ্যাগ্রো ফিড সম্বন্ধে যে ধারণা আছে, লেনদেন করেন, তারা জানেন এটা কতটুকু হতে পারে। তো যা হোক, কথা দীর্ঘায়িত না করি। কথা বলতে গেলে অনেক কিছুই হয়ে যায়, অনেক সময় লেগে যায়। আপনারা চাইলে 1 বস্তা হলেও আমার এই ফিড, আসলে 1 বস্তাতে কিছু বোঝা যায় না। আপনি 5 বস্তা মাল নেন, কয় টাকায় ঠকবেন, কয় টাকায় জিতবেন, কয় টাকায় হারাবেন, আপনি একবার অন টেস্ট দেখেন।
যেখান থেকে ভালো কিছু পাওয়া যায় কিনা। আর ডিলারদেরকে আজকে বলি, কারণ আমি একা, ডিলারদেরকে আমি রিকোয়েস্ট করে বলি, আমি একা, এখানে লোকবল অনেক লোকজন কাজ করে, 60-70 জন লোক কাজ করে। পণ্যের গুণগত মান আমার কাছ থেকে আপনারা আদায় করে নেবেন। কোনো প্রকার যদি ফল্ট পান, কোনো গ্রাহক, কোনো খামারে যদি আপনাকে কমপ্লেন করে, দয়া করে মুহূর্তের মধ্যে আমাকে জানাবেন, কারণ এই প্রতিষ্ঠান আমি একা নিয়ন্ত্রণ করতে পারি না। যদি কখনো কোনো প্রকার সমস্যা হয় দুধে বা প্রোডাক্টে, খাদ্যের গুণগত মানে, দয়া করে মুহূর্তের মধ্যে আমাকে ইনফর্ম করবেন। আমি একদম সিআইডির মতো মুহূর্তের মধ্যে এটাকে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। যাক, কথা দীর্ঘায়িত না করি, পল্লব ভাই যারা আছেন, কুমিল্লা রেঞ্জের যারা আছেন, চাইলে পল্লব ভাইয়ের কাছ থেকে আপনি 20 বস্তা মাল ওয়ান টেস্টে নিয়ে বিক্রি করেন। আপনার মুদিখানার দোকান আছে, সেখানে 20 বস্তা মাল রাখেন, বিক্রি করেন। ভাই, মানুষ 2 টাকা কামাই করার জন্য কত প্রকার পথ অবলম্বন করে, কত জায়গায় জব খোঁজে, কত দেশের বাইরে গিয়ে মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছে। আর আপনি সামান্য মূল্যে আপনি একজন ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারবেন। আজকাল অনেক খামারি আছে, অনেক এরকম বিক্রেতা বের হবে, এরকম প্রোডাকশন বের করবে, কিন্তু সবারটাই নেন আর আমারটাও নিয়ে একটু জাস্টিফাই করেন। রিকোয়েস্ট রইল আপনার কাছে। যাক, কথা দীর্ঘায়িত না করবো না, গাড়ি লোড শেষ, আপনার গাড়িটা চলে যাচ্ছে। পল্লব ভাইয়ের কাছ থেকে যারা চাইবেন নিতে পারবেন। আর আমাদের যে প্রোডাক্টগুলো দেখালাম, ইনসাফ সব প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করি। এখন বলতে পারেন আপনি কিভাবে এটা ব্যালেন্স করেন। আমি গাড়িকে গাড়ি 5 গাড়ি 10 গাড়ি করে মাল কিনি, কেনাতে আমি 5 টাকা সেভ করতে পারি। সব কিছু মিলে সমন্বয় করলে আমার ওখান থেকে রুজি রোজগারের 20 টাকা জায়গা হয়। আমি এভাবেই করে যাচ্ছি। আর প্রতারণার কোনো জায়গা এখানে না। আমাকে যারা চেনেন, আমি দীর্ঘদিন এই ডেইরি সেক্টর, ক্যাটল সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করি। আল্লাহর রহমতে কারোর সাথে কখনো তৈরি হয়নি, হবেও না আপনাদের সাথে। যাই কথা দীর্ঘায়িত করবো না। নেক্সট কোনো ডিলার পরিচিতি, ডিলার ভিডিওতে সংগ্রহ করে যারা ডিলার নিতে চান, আমার সাথে ফিজিক্যালি ডিরেক্ট যোগাযোগ করবেন। আমি আপনাদের খুবই সহজ শর্তে ডিলার দিতে পারবো। এবং আপনাদের, আমার কোনো মার্কেটিং অফিসার নাই, মার্কেটে কেউ নাই, জাস্ট আপনারা আমার পরিচিতিটা দিয়ে দিবেন। আমি ঠিক এভাবেই কোনো এক নতুন ডিলারের পরিচিতি দিয়ে দেব। আল্লাহর রহমত এখান থেকে অনেক বরকত হবে, এখান থেকে আপনার ফিউচার ব্রাইট হবে। আপনি চাইলে 50 বস্তা নিয়ে আপনার ডিলার বিক্রি করেন, 50 বস্তা মাল 5 জনের সাথে মিল করে দেবো আপনাকে বাঁচাতে যা করার জন্য আমি করব। আমি আসি, ভাববেন আপনার কোনো এক ভাই বন্ধু পাবনার বুকে পড়ে আছে। যাই হোক, কথা আর দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই বিদায়। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার উপস্থিত হব আমি নিজে ফিজিক্যালি। মৃত্তিকা অ্যাগ্রোভিটের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করছি। তবে শেষ করার আগে 2টি কথা বলে যাই। আমার পেজের নাম মৃত্তিকা ডেইরি ফার্ম, চ্যানেলের নাম পাবনা মৃত্তিকা ডেইরি ফার্ম। দয়া করে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন, কন্টিনিউয়াসলি আপডেট পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।